টানা 2 রাত 3 দিন আমরা অপারেশন করে ঢাকা শহরে 7 জন দুর্ধর্ষ ছিনতাইকারী ডাকাত আমরা গ্রেপ্তার করেছি। পার্কিং স্থলে একটা কালো ওয়াকি টকি সেট, বাংলাদেশ পুলিশের লোগোযুক্ত একটা হ্যান্ডকাপ, গাড়ির 2টা বোয়ার নাম্বার প্লেট, 3টি র্যাব লেখা বেস্ট, একটি ডিবি লেখা বেস্ট, 2টি রিফ্লেক্টিং বেস্ট, 5টি কালো রঙের রিফ্লেক্টিং স্টিকার, 5টি হলুদ রঙের রিফ্লেক্টিং স্টিকার, একটি কালো রঙের পিস্তল কাভার, একটা খেলনা পিস্তল, 3টা স্মার্টফোন এবং কিছু রাউটার। এগুলি এই সব সরঞ্জামাদি তারা ব্যবহার করত হচ্ছে এই ডাকাতি এবং ছিনতাইয়ের কাজে। আমাদের প্ল্যানটা ছিল কি, এই যে গত কয়েক মাসে ঢাকা শহরে যে ছিনতাইগুলি হয়েছিল বা ডাকাতিগুলি হয়েছিল এগুলি ডিটেকশন করা। আমি একটু বলে রাখি এখানে আপনাদেরকে, মে মাসে যাত্রাবাড়িতে একটা 23,20,000 টাকার একটা ছিনতাই হয়েছিল। 4 জন মিলে আপনার যাত্রাবাড়ি এলাকাতে একটা 23,20,000 টাকার একটা ছিনতাই হয়েছিল। ওই ছিনতাইয়ের এটা ওখানে আমরা 4 জনকে গ্রেপ্তার করছিলাম, 3 জনকে গ্রেপ্তার করছিলাম, 6 জন আসামি ছিল, 3 জন 164 করছিল এবং সেখানে নাম বলেছিল হচ্ছে এই তৈয়বের নাম বলেছিল এবং পাবেল সর্দারের নাম বলেছিল 164 ওই মামলা। এবং আরো ওই যে গত জুলাই মাসের 14 তারিখে ইয়ের উপর কুড়িল ফ্লাইওভারের উপর 12 লাখ টাকার একটা ছিনতাই হয়েছিল। 12 লাখ টাকার একটা ছিনতাই হয়েছিল, সেটাও আমাদের কাছে ইনফরমেশন ছিল, এই গ্রুপটা করেছিল। তো তাদেরকে এই সমস্ত বিষয়ে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করতেছিলাম এবং আলটিমেটলি তারা সবকিছু স্বীকার করেছে। স্বীকার করার পরে তো যেই কয়েকটা ঘটনা ঘটিয়েছে, 3-4টা ঘটনা ঘটিয়েছে, সবকিছু তারা এই ছিনতাইগুলি যে সম্পন্ন করেছে এটা আমাদের কাছে স্বীকার করলো। স্বীকার করার পরে আমরা জিজ্ঞাসা করলাম যে তোমাদের কি গাড়ি ব্যবহার করো। তৈয়ব এক পর্যায়ে স্বীকার করে যে তার একটা গাড়ি আছে, একটা 7 সিটার একটা গাড়ি আছে, সেমি 7 সিটার। এই গাড়ি ব্যবহার করে, এই গাড়ি কোথায়, ধানমন্ডিতে 2,500 টাকা দিয়ে সে ভাড়া করে ওখানে গাড়ি রাখে। আপনারা দেখবেন এখানে অলরেডি আছে বেশ কিছু নাম্বার প্লেট, দেখছেন না, নাম্বার প্লেট, বিভিন্ন নাম্বার প্লেট সে ওই গাড়িতে ব্যবহার করে। এখানে আমরা যেগুলো উদ্ধার করেছি এই নাম্বার প্লেট গুলি সে পাল্টিয়ে পাল্টিয়ে আকামগুলি করে। এই 15 তারিখ 14 তারিখ দিবাগত রাতে, ভোর রাতে এই প্রাইভেট কার বা সেমি প্রাইভেট কারটা আমরা উদ্ধার করি। এই হচ্ছে সার্বিক আমাদের টোটাল কার্যক্রম। এখন প্রশ্ন আসতে পারে তাদের নামে কি মামলা হচ্ছে। মামলা হচ্ছে প্রথমে ডাকাতির প্রস্তুতির একটা মামলা হয়েছে, সেটা হচ্ছে আপনার কামরাঙ্গীরচর থানায়, যেখানে তারা প্রস্তুতি নিচ্ছিল। তারপর অস্ত্রায়নের মামলাটা হয়েছে হচ্ছে রূপগঞ্জ থানাতে, একটা অস্ত্রায়নের মামলা হয়েছে। তো এই 2টা মামলা হয়েছে অলরেডি। আর নতুন করে আমরা যাত্রাবাড়ি থানার মামলা নাম্বার 124 মে মাসের মামলা, এটাতে আমরা তৈয়ব এবং পাবেল সর্দারকে ওরা গ্রেপ্তার দেখাবে, তারা সোনের দেখাবে। তারপর খিলক্ষেত থানা, যেটা আমি বললাম যে আপনার কুড়িল ফ্লাইওভারের উপরে 12 লাখ টাকার উপরে যে ছিনতাই যেটা করেছিল প্রাইভেট কার যুগে এবং আরেকটা প্রাইভেট কারকে ঠেক দিয়ে, সেই মামলাটা হচ্ছে 13 নম্বর মামলা জুলাই মাসে খিলক্ষেত থানার। এই মামলাতে এই সকল আসামিকে তারা সোনের দেয়।